তানহাকে দেখে আমার প্রাণটা যেন কোত্থেকে ফিরে এলো। পুরো দমে সতেজ হয়ে গেলাম আমি। ও বসলো পেছনের দিকে, আমিও আমার কথা শুরু করলাম। আসলে কথা হচ্ছে কি, আমরা আর কিছুদিনই একসাথে থাকবো। এরপর যখন দরজায় এসে ফাইনাল এক্সাম করা নাড়বে, তখন আর এভাবে জড়ো হতে পারবো না, মজাও হবে না। আর এটাই নিয়ম। আমাদের কলেজ লাইফের অলরেডি সিংহভাগ সময় কেটে গেছে। এখন যদি আমরা সবাই আমাদের সাথে স্যারদেরকে নিয়ে কোথাও শিক্ষা সফরে যেতে পারতাম, সেটা কেমন হতো? সবাই চাইলে স্যারকে সাথে নিয়ে এই বিষয়ে অধ্যক্ষ মহোদয় স্যারের সাথে কথা বলবো। এখন তোমরা কি বলো? আমার কথা শুনে সবাই রাজি হয়ে গেল। মনে হলো সবাই এমন কিছু একটারই আশায় ছিল, তবে বলতে পারছিল না। স্যারও আমাদেরকে আশ্বস্ত করলেন এটি নিয়ে। কোচিং শেষে সবাই যার যার মতো রওনা হলাম কলেজের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই পেছন থেকে তিতলি ডাক দিল। কণ্ঠ শুনে তো তিতলি মনে হলো। তিতলি। রাস্তার পাশে দাঁড়ালাম, ওর সাথে তানহাও আছে। ওরা আমার কাছাকাছি আসতে আমিও ওদের সাথে হাঁটা শুরু করলাম। একসময় তিতলি বলল, আপনারা ধীরে আসেন, আমি যাচ্ছি। তিতলি ঋতুর চাচাতো বোন। ও একাদশ শ্রেণীতে পড়ে। ও অনেকটাই এগিয়ে গেছে। এখন পাশাপাশি আমি আর তানহা হাঁটছি। হাঁটতে হাঁটতে ওকে জিজ্ঞাসা করলাম, তুমিও তো ডাক দিতে পারতে, দাওনি কেন? তানহা বলল, হয়েছে, নিজে তো আমাকে সাথে করে নিয়ে আসতে পারতেন, একা রেখে এলেন কেন? ওর কথার ধরন শুনে মনে হচ্ছিল অভিমানটা ভেঙেছে ওর। এবার আমি বললাম, তুমি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছো? বলো, ক্ষমা করে দিয়েছো? ও বলে, কিসের ক্ষমা? আমি বললাম, ওই যে সেদিন তোমাকে ক্লাসে ধমকেছিলাম সেজন্য। ও বলে, এসব বাদ দিন তো, সত্যি করে একটা কথা বলবেন? আমি বললাম, বলো। ও বলে, আপনি কি সেদিন আমার টেবিলের ওপরে রাখা ডায়েরিগুলোতে হাত দিয়েছিলেন বা পড়েছিলেন সেগুলো? আমার গলাটা কেমন যেন শুকিয়ে গেল। তবুও আমি কোনো রকমে বললাম, কেন? হঠাৎ এই প্রশ্ন কেন? আর কি এমন লিখে আছে ডায়েরিগুলোতে? আমার এসব পাল্টা প্রশ্ন শুনে ও ধরে নিল যে আমি ডায়েরিগুলো ছুঁয়েও দেখিনি। ও বলল, ওই দিন সকলের সামনে এসব বলার জন্য সরি। আমি বিষয়টি নিয়ে লজ্জিত। আজকের পর আর কখনো আপনার সামনে এসে দাঁড়াবো না। আমি ওকে কিছু বলতে যাব, অমনি ও আমাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ আমাকে বলতে দিন। আসলে কি জানেন, ভুলটা আমারই। আমি আসলে কেমন সেটা নিজেও জানি না। কখন কাকে কি বলে ফেলি সেটাও জানি না। আমি সেদিন ক্লাসে সবার সামনে আপনাকে ছোট করেছিলাম। আজ আমি সবাইকে বলবো, সেদিন যা বলেছিলাম সেটা নিতান্তই মজা ছিল। আমি বুঝিয়ে বললে হয়তো সবাই বুঝবে। কলেজে চলে এসেছি, ক্লাসে যান, আমি আসছি কমন রুম থেকে। ওকে সেই সময় বলার মতো আমার কিছুই ছিল না। আমিও চুপচাপ ছেলেদের কমন রুমের দিকে চলে গেলাম। ক্লাসে যখন গেলাম তখন গিয়ে দেখি ঘন্টা খালি, মানে যে স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল তিনি আসেননি। অন্যরা কথাবার্তা বলছেন আর আমি চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর দেখলাম ঋতু, লাবণী আর তানহা একসাথে ক্লাসে এসে ঢুকলো। ঋতুকে দেখে মনে হচ্ছিল কোনো কিছু নিয়ে সে বেশ চিন্তিত। তানহা আর লাবণীকে সামনে বসিয়ে আমার দিকে এগিয়ে এলো ঋতু। এসে বলল, ভাইয়া একটু বাইরে আসেন তো। আমি গেলাম ওর পিছু পিছু। বারান্দার এক পাশে দাঁড়ালো ও। আমাকে বলতে লাগলো, আসলে ভাইয়া কথাটা কি করে বলবো আমি বুঝে উঠতে পারছি না, তবুও বলছি। আমি বললাম, বলো। ঋতু বলল, আসলে তানহা আজ আমাদের কলেজ থেকে চলে যাবে। ওর বাবার ট্রান্সফার লেটার চলে এসেছে, আর তানহাও চলে যেতে অলরেডি দরখাস্ত লিখে ফেলেছে। এখন ও চাইছিল সবার সামনে কিছু কথা বলবে, কিন্তু সেখানে আপনি থাকতে পারবেন না। ভাইয়া আমার কিছু করার নেই, তানহা আমাকে যা বলতে বলেছে আমি শুধু আপনাকে সেগুলোই বললাম। ঋতুর মুখে কথাগুলো শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। আমি চুপচাপ কমন রুমের দিকে চলে যেতে লাগলাম। আমাকে চলে যেতে দেখে ঋতু পেছন থেকে বলে উঠল, ভাইয়া আপনি কমন রুমে গিয়ে বসুন, এদিকটায় শেষ হলে আমি আপনার কাছে খবর পাঠাবো। আমি শুধু ডান হাতটি উপরে তুলে ইশারায় বললাম, আচ্ছা ঠিক আছে। এর আগে আমার নিজেকে কখনো এত একা মনে হয়নি। তানহা চলে যাবার কথা শোনা মাত্রই আমার শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে এলো। আমার শ্বাসকষ্ট নেই, তবু কেন জানি না নিঃশ্বাস নিতে আমার বড্ড কষ্ট হচ্ছে। এই তো সেদিন আমি ওকে মোটকি বলেছি, ধমকিয়েছি। সেদিন টিফিনের সময় সবাই বাইরে চলে যাবার পর ও যখন তার টিফিন বক্স নিয়ে আমার কাছে এসেছিল, তখন আমি ওকে ধমকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। হয়তো ও অনেক আশা নিয়ে আমার কাছে এসেছিল সেদিন। আমি ওর কোনো কথা শুনিনি। ও একটা মোটা মেয়ে,
ওর মতো মেয়েকে কি আমার মতো এত স্মার্ট ছেলের পক্ষে ভালোবাসা শোভা পায়? আসলেই কি আমি স্মার্ট, নাকি ওই তো প্রকৃত স্মার্ট যে কিনা এতদিন ধরে দূর থেকে নীরবে আমাকে ভালোবেসে গেছে? আমি ওকে রিজেক্ট করে দিতে পারি সে ভয়ে ও আমাকে ওর মনের কথাটা এতদিন মুখ ফুটে বলতে সাহস পর্যন্ত করেনি। ও চলে যাবে, এখন তো আমার খুশি হবার কথা। আমার এত কষ্ট হচ্ছে কেন? কিরে রিয়াদ, তোর এত কষ্ট হচ্ছে কেন আজ? প্রশ্নটা নিজেকেই নিজে করলাম, তবে একটা দীর্ঘশ্বাস ব্যতীত আর কোনো উত্তর পেলাম না। 15 মিনিট পর জামিল আসলো। জামিল আমার সহপাঠী এবং বন্ধু, কারণ সব সহপাঠী বন্ধু হয় না, আবার সব বন্ধু সহপাঠীও হয় না। ওকে দেখে তাড়াহুড়ো করে চোখের পানি মুছে ফেললাম। আমাকে খুব কাছে থেকে দেখেছে ও, একসাথে দীর্ঘদিনের পথ চলার অভিজ্ঞতা রয়েছে ওর। ও জানে আমি এক শক্ত পাথর, এই পাথরে নহর প্রভাবিত হতে ও দেখিনি কখনো। ও বুঝতে পেরে গেছে আমি বসে বসে কাঁদছিলাম। কাছে এসে বলল, চল দোস্ত, ক্লাসে চল। আমি বললাম, চল।